আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের অনেকেরই মোবাইলের ব্যাক কভারের অবস্থা এই ধরনের ট্রান্সপারেন্ট ব্যাক কভার কেনার পর কিছুদিন ভালো থাকে, তারপর কিছুদিন পরেই এটা অস্বচ্ছ হয়ে যায়, আর স্বচ্ছ থাকে না, দাগ পড়ে এবং একটা হলদেটে ভাব চলে আসে। আজকের ভিডিওটা দেখে ঘরোয়া উপাদান দিয়ে আপনার ফোনের ব্যাক কভার থেকে বিভিন্ন রকম দাগ, হলদেটে ভাব উঠায় ফেলতে পারবেন। শুধু ট্রান্সপারেন্ট ব্যাক কভার না, আপনার যদি এরকম সিলিকন বা হার্ড প্লাস্টিকের ব্যাক কভার থাকে সেগুলো থেকেও আপনি দাগ উঠায় ফেলতে পারবেন আজকের ভিডিওটা দেখে। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ ঘরোয়া উপাদান ব্যবহার করব। আমি গ্যারান্টি দিতে পারি আমি যে উপাদানগুলো ব্যবহার করব সেগুলো আপনার বাসায় আছে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তো প্রথমে আপনারা একটা চামচ নেবেন এবং একটা মগের অর্ধেকের কম পরিমাণ পানি নেবেন। এইগুলো নির্দিষ্ট কোনো মাপ নেই, আপনারা আপনাদের সুবিধা মতো নেবেন। পানি কম রাখার চেষ্টা করবেন যাতে দ্রবণটা ঘন হয়। তো পানির মধ্যে দিয়ে দেবেন 1 চা চামচ পেস্ট, যে কোনো ব্র্যান্ডের পেস্ট হতে পারে, তবে অবশ্যই সাদা পেস্ট হতে হবে, কোনোভাবেই সবুজ বা অন্য রঙের পেস্ট দেওয়া যাবে না। পেস্ট কেন দিবেন? কারণ পেস্টে আছে সারফেক্টেন্ট নামক এক ধরনের রাসায়নিক উপাদান যেটা ময়লার যৌগকে ভেঙে ফেলতে সাহায্য করে। এরপর দিবেন 1 চা চামচ হ্যান্ড ওয়াশেও সারফেক্টেন্ট আছে। এছাড়াও এটা জীবাণুমুক্ত এবং ভাইরাস মুক্ত করতেও সাহায্য করবে। আপনি এই ভিডিওটার ফলাফল দেখলে অবাক হতে বাধ্য হবেন। প্রথমে যে ময়লা ব্যাক কভারটা দেখাইলাম সেটা একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। আমরা এই দ্রবণের মধ্যে আরো কিছু উপাদান অ্যাড করব, দেখে নিন কি কি অ্যাড করছে, আপনিও ঠিকভাবে অ্যাড করে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি হাঁড়ি পাতিল মাজার যেই লিকুইড সাবানটা আছে ওটা। এটা যদি না থাকে আপনারা যে সাবান আছে হাঁড়ি পাতিল মাজার সেটা দিতে পারেন। একইভাবে হ্যান্ড ওয়াশের পরিবর্তে গোসল করার সাবান দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার। এই ডিটারজেন্ট পাউডারে অত্যাধিক পরিমাণে সারফেক্টেন্ট ছাড়াও আরো কিছু কেমিক্যাল আছে যেগুলো গভীর দাগ উঠাতে সাহায্য করে। ডিটারজেন্ট পাউডার আপনার কাপড় চোপড়ের কঠিন দাগ উঠাতে পারলেও মোবাইলের ব্যাক কভারের দাগগুলো উঠাতে পারবে। এক এক করে সবগুলো জিনিস দেওয়ার পর এগুলো ভালোভাবে মিক্স করতে হবে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে মিক্স করেছি, দেখেন নাড়তেছি। তো আপনারাও চামচ দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে একদম মিক্স করে ফেলবেন, ফেনা তুলে ফেলবেন, তাহলে একদম পারফেক্ট একটা মিক্সচার হবে। তো ব্যাক কভার পরিষ্কার করার মূল টোটকা রেডি। এবার আমরা এর মধ্যে ব্যাক কভারটা ভেজাবো। তো চামচটা একপাশে রেখে দেই, ব্যাক কভারটা নিয়ে আসতেছি। এই যে ব্যাক কভার প্রথমে যেটা দেখিয়েছিলাম হলুদ হয়ে গিয়েছে, তো এটা এবার এই দ্রবণের মধ্যে ভেজাবো। দেখেন এই ব্যাক কভারটা যখন নতুন ছিল তখন একদম পরিষ্কার ছিল, একদম স্বচ্ছ ঝকঝকা। কিছুদিন ব্যবহার করার পর এটা অস্বচ্ছ হয়ে গিয়েছে এবং একটা হলুদ ভাব চলে এসেছে। তাছাড়া কিছু ময়লাও এর মধ্যে লেগেছে, যেগুলো এখনই দেখবেন উঠে যাবে সুন্দর করে। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন, আপনারা সত্যি অবাক হবেন এবং আমার এই পদ্ধতি ব্যবহার করে আপনারাও আপনাদের ফোনের ব্যাক কভারটা পরিষ্কার করে নিতে পারবেন। এবং যারা আমার পেজে বা আমার চ্যানেলে নতুন তারা পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা আপনাদের ফোনের ব্যাক কভারকে এই দ্রবণের মধ্যে ভালোভাবে ভিজাবেন, উল্টে পাল্টে যেভাবে হোক সুন্দর করে ভিজাবেন। ফোনের কভারের সব অংশে দ্রবণ যাতে ভালোভাবে লাগে এজন্য আপনারা উল্টে পাল্টে ভালোভাবে এই দ্রবণের মধ্যে আপনার ফোনের কভারটাকে ভিজাবেন। আপনারা হাত দিয়ে একটু ঘষা দিতে পারেন, তবে অন্য কিছু ব্যবহার করে ঘষা দেওয়া যাবে না, তাহলে আবার স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তো আমি ফোনের কভারটাকে এই দ্রবণের মধ্যে একদম ডুবিয়ে দিলাম, কিন্তু ডুবিয়ে কিন্তু আপনি বেশিক্ষণ রাখতে পারবেন না, যখনই ছেড়ে দিবেন উঠে যাবে। তো আপনাকে একটা ছোট ইটের টুকরা বা পাথরের টুকরা এর উপর রাখতে হবে। তো আপনি মগটার ভেতর একটা ইটের টুকরা ঢুকিয়ে দেবেন এবং আস্তে আস্তে করে সেটা ভালোভাবে ডুবিয়ে দিবেন, যাতে ফোনের ব্যাক কভারটা পুরোপুরি এই দ্রবণের মধ্যে ভিজে থাকে বা ডুবে থাকে। তো দেখুন এভাবে আপনি একটা ইটের টুকরা বা যে কোনো কিছু দিয়ে এটাকে ডুবিয়ে রাখবেন, ফোনের ব্যাক কভারটাকে ডুবিয়ে রাখবেন যাতে এটা উপরের দিকে না চলে আসে, সবটুকু অংশ একদম পানির মধ্যে ডুবে থাকে। তো আপনি 6 থেকে 12 ঘন্টা আপনার ফোনের ব্যাক কভারটিকে এভাবে রেখে দিবেন। আমিও ঠিক এভাবে রেখে দিয়েছি 6 ঘন্টা। 6 ঘন্টার মধ্যে আমি 2-1 বার নাড়াচাড়াও করেছি। তো এরই মধ্যে পার হয়ে গেছে 6 ঘন্টা। তো এবার ব্যাক কভারটাকে বের করছি, দেখা যাক কি অবস্থা। দেখতে তো ভালোই মনে হচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারাই দেখেন এই ব্যাক কভারটা কতটা পরিষ্কার হয়েছে। অস্বচ্ছ ব্যাক কভারটা পরিষ্কার করার পর একদম স্বচ্ছ হয়ে গিয়েছে, মনে হয় একদম নতুন। আপনারা 6 ঘন্টা রাখার পর উঠিয়ে যদি দেখেন ভালোভাবে পরিষ্কার হয় নাই, তখন হাত দিয়ে আবার একটু ভালোভাবে ঘষে তারপর আবার এই পানির মধ্যে রেখে দিবেন আরো 6 ঘন্টা, তাহলে দেখবেন আরো ভালোভাবে পরিষ্কার হবে। তো এই ব্যাক কভারটা ভালোভাবে পরিষ্কার হয়েছে বলেই মনে হচ্ছে, এটাকে আর ভিজিয়ে রাখবো না। এবার এটাকে ভালো স্বচ্ছ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। তো ধোয়ার পর ভেজা অবস্থায় ফোনের সাথে লাগানো যাবে না, এটাকে টিস্যু বা কাপড় দিয়ে ভালোভাবে মুছে শুকিয়ে তারপর ফোনের সাথে লাগাতে হবে। তো দেখলেন তো কিভাবে ঘরোয়া উপাদান ব্যবহার করে ঘরোয়া পদ্ধতিতে একটা ব্যাক কভারকে পরিষ্কার করে নিলাম, স্বচ্ছ করে নিলাম। এখন দেখতে কত সুন্দর লাগতেছে। তো দর্শক, এরকম আরো ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।